তবে আবার কিন্তু দুবাইয়ে আমরা আবার একটা বিল্ডিং দেখতে পাবো পরেরবার, মানে আগে একবার দেখেছিলাম যে দুবাইয়ের বুর্জ খলিফা, কিন্তু এখন আবার দুবাইয়ের সোফো টাওয়ার আমরা দেখতে পাবো। প্যান্ডেলের বাঁশ কিন্তু অনেক এখন রয়েছে আর ওপরে কিন্তু এখনও কাজ চলছে। আর তো এইটা হলো প্যান্ডেলের পেছু দিকটা, মানে যে টাওয়ারটা হচ্ছে সোফো টাওয়ারটা, জিরাট সবুজ সংঘ ক্লাবের দুর্গাপুর। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো গাইস আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো যে কি আজকে ভিডিওটা হবে দুবাইয়ের সোফো টাওয়ার দুর্গাপুজোর থিম। তা আমরা যতটা জানি যে দুর্গাপুজোর থিম হচ্ছে যে সব থেকে বেশি বড় করে সেটা হচ্ছে কলকাতা, কিন্তু এখন শুধু কলকাতা নাই, জেলা জেলাতে কিন্তু অনেক বড় বড় থিম করে। শুধু দুর্গাপুজোর থিম নয়, এই বছরে 2024-এ কিন্তু দুর্গা ঠাকুর অনেক বড় করেছে, সেটা হলো রানাঘাটে। সেটা তোমাদেরকে দেখেছি 125 ফুটের দুর্গা ঠাকুর, আর যারা দেখে নিতে পারো। তা এবারে 2024-এ কিন্তু জেলায় অনেক জেলাতে কিন্তু বড় বড় থিম করেছে, যেমন হচ্ছে যে জিরাটে। তা আজকে আমি চলে এসেছি জিরাটেতে আগের বারে দেখেছি তোমাদেরকে যে মুন টাওয়ার কাতারে, এটা অনেকটাই বড় হতে চলেছে। এবার স্টার্টিং করেছিল, এখন মনে হয় অনেকটাই কমপ্লিট হয়ে যায়। তো এবার দেখাবো তোমাদেরকে জিরাটে হচ্ছে দুবাইয়ের সোফো টাওয়ার। তো আমি এখন চলে এসেছি জিরাটে, আমি এখন রয়েছি জিরাট স্টেশনে। তো জিরাট স্টেশন থেকে কী করে যেতে হবে তোমাদের বলতে দিচ্ছি। কেউ যদি কাটোয়া থেকে আসো তাহলে তোমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে, তারপরে 3 নম্বরে যেতে হবে, তো 3 নম্বর থেকে বেরিয়ে পড়তে হবে। আর কেউ যদি ব্যান্ডেল থেকে আসো তাহলে তোমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে, তারপর 3 নম্বর দিয়ে বেরিয়ে যেতে হবে। তো এইটা হলো কাটোয়ার লাইনটা, যেটা কাটোয়া থেকে আসছে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। তারপর কিন্তু এইটা 2 নম্বর, এটা যে ব্যান্ডেল থেকে যারা যাবে এটা। তারপরে লাইনটা কিন্তু 3 নম্বর আছে, তারপর 3 নম্বরে কিন্তু ওই দিকটা করে বেরিয়ে যেতে হবে। চলো ওইখানে দেখাচ্ছি, ওই দিকটা বেরিয়ে পড়তে হবে। তো এই দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু জিরাটের যেই সোফো টাওয়ারটা হচ্ছে এদিকে, আর যে কাতারের মুন টাওয়ারটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু তোমরা যদি যেতে যাও তাহলে কিন্তু এই দিকে চলে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা গিয়ে এইদিকে বাঁ সাইডে চলে যাবে। কিন্তু আমি এখন যাবো সোফো টাওয়ারটা দেখতে দুবাইয়ে, সেটা আমাকে যেতে হবে এখন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওইদিকে। চলো এখন যাক ওখানে, তো ওখানে গিয়েই তোমার সাথে দেখাচ্ছি ওখানে যে সোফো টাওয়ারটা ঠিক কেমন হতে চলেছে। তো আমি এখন পর্যন্ত দেখি নাই গো, তো ওখানে গিয়েই তোমার সাথে কথা হচ্ছে। জিরাটে যতগুলো বড় বড় পুজোর থিম হচ্ছে সবগুলো ব্যানার কিন্তু এখানে স্টেশনের গায়ে দেখতে পাবে। তো গাইস এখন চলে এসেছি যেখানে হচ্ছে দুবাইয়ের সোফো টাওয়ার। তাই আমাদের সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দুবাইয়ের সোফো টাওয়ার। তাই স্টেশন থেকে কিন্তু 5 মিনিট লাগলো হেঁটে আসতে। কেউ যদি টোটো আসতে চাও তো টোটো আসতে পারে, কিন্তু বেকার টাকাটা চলে যাবে, 10 টাকা নিয়ে নেবে। আর 2 মিনিটও লাগবে না মানে টোটো আসতে। যেখানে স্টেশন থেকে এলাম 5 মিনিট লাগলো। স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে রাস্তা ওই রাস্তা ধরে চলে যাবে সোজা এসেই এখান থেকে রোড পেয়ে যাবে। রোডের কিন্তু বাঁ সাইডে এইটা যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডের কিন্তু বাঁ সাইডে কিন্তু এখানে হচ্ছে দুবাইয়ের সোফো টাওয়ার। তবে ওইখানে ব্যানারটা লাগানো আছে, ব্যানারটা তোমাদের দেখায়, ব্যানারটা অনেকটা হাইট রয়েছে, ব্যানারটাকে দেখায়, তারপর তোমাদের এখানে প্যান্ডেলটা দেখাবো। এটা ব্যানারে দেখতে পাচ্ছ লেখা রয়েছে দুবাইয়ের বিল্ড মোর সোফো টাওয়ার। টাওয়ারটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু হবে ওখানে। থাম্বনেইলটা দেখতে পেলে, থাম্বনেইলে যেমন বিল্ডিং দেওয়া আছে বা ব্যানারে যে বিল্ডিংটা দেওয়া আছে তেমনই কিন্তু এই বিল্ডিংটা হচ্ছে। ব্যানারে তো দেখতে পেলে যে সোফো টাওয়ারটা কেমন যেমনভাবে হচ্ছে মানে দেওয়া রয়েছে তেমনভাবে কিন্তু 2 সাইডে উঠছে, তারপরে মধ্যখানে একটু থাকবে। বাট এইটা হাইট হবে 130 ফুট। এখানকার যারা মিস্ত্রি তারা বলছে 130 ফুট হবে, তারপরে শেষে দেখা যাবে কত হবে। এখন তো 130 ফুট বলছে। তো এটা দেখতে পাচ্ছ এখন কিন্তু দারুণ লাগছে, কিন্তু প্যান্ডেলটা পুরো বাঁশের কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দিলে, মানে যেমন দেখলাম আমরা থাম্বনেইলতে দেখেছো বাট ব্যানারে যেমন দেখলাম তেমনই তৈরি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে মানে তেমন লাগবে, আর তখন বেশ দারুণ লাগবে দেখতে। এখন অতটা ভালো লাগে না হয়তো প্যান্ডেলে বাঁশের মধ্যে মনে হচ্ছে, কিন্তু এখানে এলে কিন্তু তোমাদেরকে ভালো লাগবে, কারণ অনেকটা হাইট হয়েছে আর বেশ সুন্দরভাবে ইয়েগুলো করা হচ্ছে ওখানে, ডিজাইনগুলো ওপরে কিন্তু বাঁশের। তো এইটা হলো প্যান্ডেলের পেছু দিকটা, মানে যে টাওয়ারটা হচ্ছে সোফো টাওয়ারটা তার পেছু দিকটা দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু বাঁশগুলো বেরিয়ে আছে, মানে কোনো লেভেল নেই গো, বাট সামনে একটা লেভেল হয়েছে, কারণ পেছু দিকে কোনো ডিজাইন থাকে না সব প্যান্ডেলই। সেটা তো দেখেছো সব প্যান্ডেলে কিন্তু পেছুতে কোনো ডিজাইন থাকে না গো, যতগুলো প্যান্ডেল দেখেছো, মানে পেছু দিকে থেকে দেখবে না, ধরো না যা হবে ডিজাইন সামনের দিকটা করে হবে এতটা। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা হবে আর সামনের দিকটা হবে পুরো, আর পেছন দিকটা কোনো ডিজাইন হবে, পেছন দিকটা যেমন আছে তেমন থাকবে সিম্পল। আর এমনি শুধু পুজোর মণ্ডপটা যা করবে তাই থাকবে, কিন্তু বিল্ডিংয়ে কোনো পেছন দিকে কোনো কিন্তু ডিজাইন কিছু হয় না। তো সব প্যান্ডেল দেখেছি যতগুলো বড় বড় বিল্ডিং করেছে, যেমন করেছিল কল্যাণীতে, যেমন করেছিল গ্র্যান্ড লিসবো হোটেল চায়নার, সেখানে দেখেছিল পেছন দিকে কিন্তু কোনো ডিজাইন ছিল না, বাঁশ সব বেরিয়েছিল। এখানেও কিন্তু সেম হবে, বাঁশ সব বেরিয়ে মানে যেমন আছে তেমন থাকবে, শুধু যার ডিজাইন হবে সব সামনের দিকটা। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেলের বাঁশ কিন্তু অনেক এখন রয়েছে, আর ওপরে কিন্তু এখনও কাজ চলছে, আর এখনও কিন্তু কাজ বাকি রয়েছে। মানে 130 ফুট হবে বললো যতটা, তো এখনও কিন্তু কাজ চলছে 2 সাইডে দেখতে পাচ্ছ। আর আমার কিন্তু বেশ ভালো লাগছে বিল্ডিংয়ের এই সাইডগুলো,
এই সাইডগুলো যেভাবে করছে রাউন্ডভাবে, সেইভাবে মানে দেখতে বেশ লাগছে। হয়তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না বাট দারুণ লাগছে কিন্তু এই দিকটা দেখতে। বাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরও কিন্তু ভালো লাগবে, যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো করা হবে এখানে, তখন কিন্তু আরও ভালো লাগবে। এখন কিন্তু অনেক বাঁশের কাজ কিন্তু অনেক রয়েছে, বাট বাঁশের খেল দেখতে হলে সেটা যেতে হবে কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআর থেকে বাঁশের খেলা কেউ দেখাতে পারবে না, কারণ ওখানে যেভাবে বাঁশ দেয় মানে দেখলে মাথা ঘুরে যাবে। ওখানে যেভাবে বাঁশের কাজে মানে প্যান্ডেল হয় প্রতি বছর দেখি তো, মানে দুবাই যে চায়না যখন গ্র্যান্ড লিসবো হোটেলে করেছে তখন বাঁশ ভাই খতরনাক বাঁশ দিয়েছিল। এই বছর যে ব্যাংককে অরুণ মন্দির হচ্ছে সেই লেভেলের বাঁশ দিয়েছে, আর বাঁশের লেভেল কিন্তু খতরনাক করে যাবে, খুব সুন্দর লাগছে। প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেলে অনেক অনেক প্যান্ডেল যেগুলো এগুলো রয়েছে যে পুরো কমপ্লিট হয়ে গেলে তবে দেখতে আরও ভালো লাগবে। কিন্তু ওখানকার আইটেম মোড়ে যে বাঁশের কাজের ডিজাইনগুলো করেছে দেখতেই মানে ঝাঁকা লাগছে, মানে খতরনাক লাগছে। এত সুন্দরভাবে লেভেলগুলো করেছে আর খতরনাক বাঁশ দিয়েছে। আইটিআই মোড়ে দিয়ে মানে বাঁশের খেলা দেখতে গেলে আইটিআই মোড়ে যেতে হবে। তবে এইখানে কিন্তু বাঁশ তেমন দেখতে পাচ্ছি অতটা বোঝা যাচ্ছে না আর কিন্তু কোনো লেভেলটা হয় না, বাট পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেলেই আরও ভালো লাগবে। কারণ আমরা ব্যানার যেটা দেখতে পেলাম তেমনই কিন্তু করা হবে, সেম ওরকমই কালারিং টালারিং সব ওরকম। বাট লাইট ফাইট দেওয়া যাবে। এমনি তো দুবাই যতক্ষণ বিল্ডিং করে এমন বড়ো বড়ো দুর্গাপুজোর যে থিমগুলো করে কিন্তু লাইট তো থাকেই, লেজার লাইট, সেখানে সেম লেজার লাইট কিন্তু দেওয়া হবে। বাট পুরো কমপ্লিট হয়ে গেলে তখন আরও ভালো লাগবে। চলো এখন ভেতরে যাক, তো শেষে দেখা যাবে পুরো কমপ্লিট হয়ে গেলে যে কেমন হচ্ছে এবং লাইটিং বাইটিং, তো শেষে আপডেট দিয়ে দেবো। চলো এখন ভেতরে যাওয়া যাক, তো ভেতরে মণ্ডপটা কেমন হচ্ছে মণ্ডপটা দেখা যাক। এখানে কিন্তু লাইটিংয়ের জন্য কিন্তু সেরকম কিন্তু ব্যবস্থা করা হচ্ছে এখানে, মানে সেই ইয়েগুলো করা হচ্ছে সিঁড়ির মতন কাপ দেখতে পাচ্ছ, বেশ সেই লাইটে অনেক কিন্তু বাঁশ দেওয়া হয়েছে। বাট ভেতরে যাওয়া যায়, ভেতরে দেখে এখানে মণ্ডপটা যেটা হবে, এইটা একটা গ্রামের রাস্তা বেরিয়ে যাচ্ছে এইদিকে, ওইদিকে এলেও আসা যাবে, এইদিকে এলেও কিন্তু এইদিকে রাস্তা হয়তো চিনতে পারবে না অনেকে, তার স্টেশন থেকে সোজা চলে আসবে। আপনাদের ভালোভাবে বুঝে যাবেন কিন্তু মণ্ডপের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে মণ্ডপের। আর কী কী করবে এখানে স্টেজটা হবে, এখানে যে স্টেজটা হবে এখানে মানে প্রথমে মূর্তিটা থাকবে, তো এখানে স্টেজটা হবে, স্টেজে প্রথমে মূর্তিটা থাকবে। তারপরে এই দিক থেকে এটা হচ্ছে গেট, এই দিক থেকে হচ্ছে ঢুকবে গেটে। কিন্তু এখানে এক্সিট গেট হয়তো একটাই করতে পারে, এটাই মানে এতে দুদিকে করতে পারে। এখানে কিন্তু এক্সিট গেটে কোনো অপশান দেখতে পাচ্ছি না, যে আলাদাভাবে রয়েছে। এখানে সে মণ্ডপটা থাকবে দেখতে পাচ্ছ, এখানে মণ্ডপ মানে প্রথমে মূর্তিটা থাকবে এখানে মধ্যখানে। এখানে মণ্ডপে কিন্তু কাজ হয়ে গিয়েছে, শুধু এখন তৈরি হচ্ছে সামনে কিন্তু সুপার টাওয়ারটা। মণ্ডপের কাজ সবারই প্রথম থেকে করে, কারণ বিল্ডিং করার আগে প্রথম মণ্ডপটা করে, তারপর থেকে কিন্তু সামনের ডিজাইন সব করে, কারণ সব জায়গায় দেখেছো। তা ওখানে কিন্তু প্রথমে কিন্তু মণ্ডপের কাজ কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে বাঁশের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে তারপরে কিন্তু সুপার টাওয়ারটা এখানে ডিজাইনগুলো মানে হাইট করে তুলছে, এবার 130 ফুট হবে। পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখন দেখা যাবে যে কত হচ্ছে হাইস্ট। এখানে যে বিল্ডিংটা করা হচ্ছে এটা কিন্তু পুরো একদম রোডের সাইডে দেখতে পাচ্ছ, রোডের মানে মুখ করেছে রোডের পুরো একদম, এটা হচ্ছে পুরো রোড। আর এই মুখের কাজ করেছে মানে রোডের সাইড দিকে দেখা যাবে এখান থেকে, বেশ দারুণ একটা মানে পজিশনে করেছে মানে। ওইখানের মধ্যেই মানে প্রতি বছর হয়তো প্যান্ডেলগুলো হয়। পুরো কমপ্লিট হয়ে গেলে বেশ সেই লাগবে দেখতে, এখানে রোডের কাজ দিয়ে এইখানে বিল্ডিংটা দুবাই সুপার টাউন। তো এখানে প্যান্ডেলের সামনে কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম হতে চলেছে। এখানে যে বাসের ভাবে যেটা করেছে লেভেলটা, সেটা কিন্তু প্রথমেরটা ছোট মানে বড় রয়েছে, তার থেকে বড় রয়েছে, তার থেকে বড়, ওইভাবে কিন্তু বড় হতে হতে পুরোটা গিয়েছে ওইখানে। তারপরে শেষেরটা অনেকটাই বেরিয়ে রয়েছে, আর এই দিকটা মানে একটু ছোট ছোট হতে হতে তারপরে নিচে নেমেছে কিন্তু ওইভাবে করা হচ্ছে। কিন্তু এই দিকটা কিন্তু তেমন না, এই দিকটা কিন্তু সোজা স্ট্রেট উঠেছে, বাট রাউন্ডটা করা হয়েছে বেশ খুব সুন্দরভাবে। এদিকেও কিন্তু রাউন্ডটা করা হয়েছে, কিন্তু এইখানে যে মধ্যখানে রয়েছে দেখতে পাচ্ছ, এটা প্রথমে একটা বাঁশ দিয়েছে, একটা ছোটো করেছে, তারপরটা তার থেকে বড় করেছে, তারপরটা তার থেকে বড়, তার থেকে বড়, এইভাবে করেছে। তারপরে যে শেষের মানে ওপরেটা রয়েছে তার থেকে ওইটা কিন্তু অনেকটা বেরিয়ে, এই যে এইগুলো রয়েছে তার থেকে ওপরটা কিন্তু অনেকটা বেরিয়ে সেইভাবে করা হচ্ছে। তবে পুরোপুরি ভালোভাবে যদি মানে কমপ্লিট হয়ে যাবে, যখন ডিজাইনগুলো করবে তখন দেখা যাবে ঠিক কেমন হতে চলে। যে মানে যেমন রয়েছে আমরা তো মানে বিল্ডিংটা যেটা দেখলাম যে দুবাইয়ের সুপার টাওয়ার, তার কিন্তু আমরা তো নিজের চোখে দেখিনি আমরা যারা দেখেছি সেটা হয়তো তোমরা দেখে থাম্বনেইলে, বাট আমরা ফটোতে দেখেছি। আমি তো ব্যানারে তোমাদের দেখালাম, তোমরা হয়তো ফটোতে দেখেছো বা ভিডিওতে, কিন্তু রিয়েলে তো দেখো নেই কেউ। তো কেমন রিয়েলে হতে চলেছে সেটা এটা পুরোটা কমপ্লিট হলে তবেই বোঝা যাবে যে রিয়েলে বেশ কেমন। কারণ ছবিতে তো অত বোঝা যাবে না, ডিজাইন বোঝা যাবে না, দূর থেকে যেমন লাগে তেমনই কিন্তু যে এইভাবে স্ট্রেট রয়েছে আর দুই সাইডে আর মধ্যখানে যেটা রয়েছে ওইভাবে কিন্তু বোঝা যাবে। কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তবেই বোঝা যাবে যে কোথায় কী রয়েছে, ডিজাইন কোথায় কী রয়েছে, সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তবে বোঝা যাবে যে দুবাই সুপার টাওয়ারটা। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা হচ্ছে দুবাই সুপার টাওয়ার। তা এই টাওয়ারটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয় না, এখনও কিন্তু হাইট করছে, যে 130 ফুট হবে বললো। এখন দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেকটা হাইট করছে, অনেকটা পিঠে হয়ে গেছে অনেকটাই।
বড় লাগছে, কিন্তু এখনও হাইট হচ্ছে 130 ফুটে দেওয়া বললে। 130 ফুট হয়েছে নাকি বোঝা মুশকিল, আর এখনও কিন্তু কাজ চলছে, এখানে কাজ করছে। এখানে দেখতে পাচ্ছি অনেক বাঁশ রয়েছে, ভেতরে কিন্তু অনেক কাঁচা বাঁশও রয়েছে। তবে আবার কিন্তু দুবাইয়ে আমরা আবার একটা বিল্ডিং দেখতে পাবো পরের মানে আগে একবার দেখেছিলাম যে দুবাইয়ের বুর্জ খলিফা, কিন্তু এখন আবার দুবাইয়ের সোফো টাওয়ার আমরা দেখতে পাবো এখানে জিরাট কিন্তু আসতে গেলে তোমাদেরকে ভালোভাবে রুটটা বলে দিলাম। তো এখানকার সবুজ সংঘ ক্লাবে কিন্তু লোকেশনটা নাও পেতে পারো, তাহলে না পেলেও তোমাদেরকে ভালোভাবে রুটটা বলে দিলাম। সেইভাবে যদি না বুঝতে পারো আসা, তাহলে কিন্তু এখানে জিরাট বাস স্ট্যান্ড বলবে, তো বাস স্ট্যান্ডে চলে আসতে পারো। জিরাট বাস স্ট্যান্ডের সামনে হচ্ছে যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, তাহলে এটা বাস স্ট্যান্ড, আর এই পাশে কিন্তু এটা হচ্ছে বিল্ডিংটা হচ্ছে। আস্তে আস্তে কিন্তু স্টেশন থেকে আস্তে আস্তে কিন্তু দেখতে পাবে, কেন হাইটটা অনেক হয়ে গেছে। আমি তো আস্তে আস্তে মানে এইটা দেখতে পেলাম ওপরটা কিন্তু দেখতে পাবে, এদিকে তাকাবে আস্তে আস্তে কিন্তু বাঁ সাইডে তাকাবে, দেখবি দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে রোডের সামনে। এখানে কিন্তু মুখটা কিন্তু যে মুখটা হচ্ছে প্যান্ডেলে, কিন্তু এটা কিন্তু রোডের দিকে হচ্ছে। কিন্তু আসলে এটা সোজাসুজি যদি করা হয় তবে কিন্তু এটা ঘর বাড়ির দিকে এইদিকে চলে আসবে, বাট এইদিকে হচ্ছে না, কিন্তু এটা সোজাসুজি হচ্ছে, এটা রোডের সাইডে হচ্ছে, দেখতে পাচ্ছ। আর প্রস্তুতি কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে, বাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখন বোঝা যাবে যে কেমন হচ্ছে, তখন কিন্তু আরও ভালো লাগবে। বাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখন আসবো, তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো যে দুবাই সোফো টাওয়ারটা কেমন হচ্ছে। চলো গাইস, আর এখন মতন ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখানে যা প্রস্তুতি দেখানো তোমাদের দেখানো হয়ে গেলে চলে গেছে এখন মতন বাই। দেখাচ্ছে তোমার সাথে আবার নেক্সট একটা দুর্গাপুজোর বড় থিম নিয়ে। চলে গেছে এখন মতন বাই।